বিগত 1 থেকে 1.5 বছর ধরে এই ইউটিউবে থাকতে থাকতে যেটা খুব ভালো করে বুঝেছি, এখানে প্রতিনিয়ত চলে প্রতিযোগিতা। কে ওই প্রতিযোগিতার দৌড়ে ফার্স্ট হবে, কে ইঁদুর দৌড়ে প্রথম স্থানে অধিকার করবে। একদম এখানে কেউ সত্যিই তুলে ধরার নাম করে প্রচণ্ড পরিমাণে চিৎকার করে লাফিয়ে লাইভ করে বুঝিয়ে দেয় যে সে এই প্রতিযোগিতার দৌড়ে প্রথম আছে, একদম প্রথম স্থানে নাম দাঁড়িয়ে আছে। আচ্ছা, আরও কিছু কিছু আছে মানুষেরা, তারা এমনভাবে বোঝায় যে তারা এমন লজিক দিয়ে যুক্তি দিয়ে এমনভাবে প্রমাণ করবে যে ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে সঠিক। আরও কিছু কিছু মানুষ কি আছে, তারা অবশ্যই অবশ্যই এখানে বলতেই হবে, কারোর বাড়িতে গিয়ে হোক অমুক করে হোক, সবার আগে তথ্য পরিবেশনের মাধ্যমে তাদের বাড়ির মানুষদের নিয়ে তথ্য পরিবেশনের মাধ্যমে প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করে। এমতো অবস্থায় এখন যে ইউটিউবের পরিস্থিতি চলছে, সেই ইউটিউবের পরিস্থিতির মধ্যে এখন বাচ্চার বাবাকে নিয়ে লড়াই চলছে। এদিক দিয়ে এরকমভাবে দড়ি টানা হচ্ছে, আবার ওই দিক দিয়ে এইভাবে দড়ি টানাটানি হচ্ছে। কার, এবার তোমরা বলবে মামন তুমি কার কথা বলছো? না, এই যে ইউটিউবে দেখা যাচ্ছে বাচ্চার বাবাকে কে বেশি ভালোবাসে, কার ভালোবাসাটা নিখাত, কে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে বাচ্চার বাবার পাশে এখনো পর্যন্ত স্ট্যান্ড বাই হয়ে রয়েছে, সেই লড়াইটা আমরা কিন্তু বিগত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি। তোমরাও আমার সাথে সহমত হবে। এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আর সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। না, কালকে আমি কোনো রকমের ভিডিও দিইনি। সত্যি কথা বলতে সব সময় আমার ভিডিও দিতেও এখন দেখছি ভালোও লাগছে না, মনটাও সব সময় ইচ্ছাও করে না ভিডিও দিতে। আর ওই উল্টোপাল্টা ভুলভাল লজিকবিহীন কথাবার্তা বলে মানুষের সামনে উপস্থাপনা করার থেকে ভিডিও না দেওয়াটাই বেশি ভালো বলে আমি মনে করি। তার জন্যই আমি কালকে কোনো রকমের ভিডিও দিইনি। কিন্তু আজকে যে ব্যাপারটা নিয়ে আমি বলতে বসলাম, সেই ব্যাপারটা 2-3 দিন আগেই ঘটে গেছে, ব্যাপারটা নিয়ে বলা হয়েছে বলেই সেই জন্যই আজকে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে বসেছি। এবার বলবে কি ব্যাপার? বলা হচ্ছে বাচ্চার বাবাকে নাকি আমরা শাসন করছি, শাসন করে আমাদের কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করছি, যেখানে বাচ্চাকে তার মা বাবাও শাসন করে রাখতে পারে না। এখন অনেক কথাই বেরোবে, এখন এই সম্পর্কিত অনেক কথাই বেরোবে, যে কথাগুলোকে শুনতেও হবে, বুঝতেও হবে এবং লজিক দিয়ে সেইগুলোকে খণ্ডনও করতে হবে বলে আমি মনে করি। আচ্ছা, এবার তোমরা বলবে যে এই যে বাচ্চার বাবাকে নিয়ে লড়াই, ব্যাপারটা কি? বাচ্চার বাবাকে নিয়ে লড়াই ব্যাপার হচ্ছে, এখানে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের মধ্যে আমি নাম করেই বলবো সীমাদি। সে কি করেছিল, বাচ্চার বাবাকে আগলে রাখার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য তার বাড়িতে চলে গেছে। অবশ্যই সেই বাড়িতে চলে যাওয়া নিয়ে কিছু কিছু মানুষ তাকে কটাক্ষ করেছে, কিছু কিছু মানুষ কিন্তু তাকে সেই ব্যাপারটার জন্য সাপোর্ট করেছে। এখন কটাক্ষ কি? এই যে তার চ্যানেলটাকে বড় করার জন্য গেছে, সে তো সবার বাড়িতে একটা ঝোলা ব্যাগ নিয়েই পৌঁছে যায়। তার মাধ্যমে একটা বড় ব্লগারের মাধ্যমে গেলে সেখানে তার ভিউজ হবে, সেখানে তার চ্যানেল বেড়ে যাবে, সাবস্ক্রাইবার বাড়বে, কোনো একটা বড় ক্রিয়েটারের মুখ দেখালে এই ব্যাপারটা নিয়ে কটাক্ষ করা হয়েছে। আরও বলা হয়েছে কি, এই যে সীমাদি সে যখন বাচ্চার বাবার বাড়িতে গেছে, নিশ্চয়ই সব ঘরগুলোকে ঘুরে ঘুরে দেখেছে, সেখানে সিক্রেট রুমের কথা যেটা বলা হয়, সেই সিক্রেট রুমটা নিয়ে কেন এখনো তথ্য পরিবেশন করছে না। আচ্ছা, এই সমস্ত কথার মধ্যে দিয়ে আর একজন ভালো করেই বুঝিয়ে দিয়ে গেছেন, তিনি কিন্তু কারোর বাড়িতে যান না। অবশ্যই আমরা সেটা দেখি বা দেখেছি যে তিনি যান না, তিনি তার যতটা ভিডিওর মাধ্যমে উপলব্ধি মারফত তিনি কিন্তু সেই কথাটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি কার কথা বলছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমি ইপসিদির কথাই বলছি, আমি নাম নিয়েই বলছি। তাতে করে আমার মনে হয় না এতে করে কোনো রকমের রাগারাগির বিষয় কিছু হবে। যেটা দেখছি সেইটা নিয়েই আমি বলছি, আজকে ভিডিওতে বলা হয়েছে, তার জন্যই আমি আমার এই কথাগুলো বলাটা মনে করেছি অবশ্যই সঙ্গীন। ওকে, তার জন্যই বলছি।
এবার ব্যাপারটা হচ্ছে, কথা হচ্ছে ইপসিদির, যে তাহলে কেন সেখানটায় বলা হচ্ছে না যে সেই সিক্রেট রুমের কথা। কারণ বাংলাদেশ থেকে আরও অবশ্যই বুঝিয়ে দিয়েছে যে সিক্রেট রুমে কে ছিল। সিক্রেট রুমে ঝিউ সাহা ছিল। এমতো অবস্থায় কি বলা হচ্ছে, সীমাদি অবশ্যই বলে দিয়েছে সিক্রেট রুম বলে কিছু নেই। সেখানে একটা ঘর আলাদা করে বাচ্চার বাবা তৈরি করে রেখেছে, সেটাকেই সে মনের মতো সুন্দর করে সাজাবে, সাজিয়ে নিয়ে সেই ঘরটাকে সে নিজের মানে করে রাখবে। তারপরে তার কোনোদিন যদি মনে হয় সবে তাহলে সে দেখাবে। এক্ষেত্রে এরকম কোনো আলাদা করে রুম নেই। কিন্তু এই রুমটাকে নিয়ে বারংবার বোঝানো হচ্ছে যে সীমাদি আমাদের কাছে মিথ্যে তথ্য পরিবেশন করছে। আর এই যে এখন এই ব্যাপারটা নিয়ে দুই দিদির মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা মনোমালিন্য বা একটা মন কষাকষি চলছে। সেই ব্যাপারটা নিয়ে কিন্তু বাচ্চার বাবা একদম মানে মুখটি বন্ধ করে স্পিকটি নট হয়ে রয়েছে। মানে হচ্ছে বাচ্চার বাবাও চাইছে যে হ্যাঁ আমাকে নিয়ে লড়াই হোক, আমাকে নিয়ে লড়াই যত হবে ততই তো আমি বুঝবো যে আমাকে ভালোবাসার দৌড়ের প্রতিযোগিতায় কে প্রথম স্থান অধিকার করেছে, তাই না? একদম। সেই জন্য বাচ্চার বাবা কি করছে, পুরো মৌনব্রত অবলম্বন করছে। সেখানে বাচ্চার বাবার কোনো রকমের দায় পড়ছে না এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করার বা ক্ল্যারিফাই দেওয়ার। সেই জন্য বাচ্চার বাবা কি করছে, মৌনব্রত অবলম্বন করছে। যাই হোক, সেটা আমরা দেখছি ভিডিওর মধ্যে। এবার যে কথাটা আমার সবচেয়ে বড় কানে বেজেছে, সেই কথাটা বলা হচ্ছে বাচ্চার বাবাকে নিয়ে আমরা যারা এই দিকের পজিটিভ ভাবে ভিডিও করতাম তারা কি করছি, এখন বাচ্চার বাবার ভুল ধরে ধরে বাচ্চার বাবাকে আমরা শাসনের আওতার মধ্যে আনছি। যেখানে এখন বাচ্চার ক্ষেত্রে তার বাবা মায়েরাই শাসন করে রাখতে পারে না। এবং বাচ্চার বাবা তো অবশ্যই বড় মানুষ, সেও কি তার বাবা মায়ের কন্ট্রোলের মধ্যে থাকে না? তার জীবন, তার সব কিছু। সেক্ষেত্রে আমরা কেন বাচ্চার বাবাকে নিয়ে এইভাবে মানে থাকছি, আমরা ভালোভাবে দেখাচ্ছি, আমরা ভালোভাবে যে আমরা বাচ্চার বাবার পাশে আছি, কিন্তু আমরা নেগেটিভভাবে বাচ্চার বাবাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি। তাহলে আমাদের হয় একটা দিকে আমাদের চলে যাওয়া উচিত। এবার আমরা একটা পরিষ্কারভাবে কথা বলি, বিশেষ করে আমি। হ্যাঁ, আমাকে বলবে তোমার তো সন্তান নেই, তুমি কি করে এই ব্যাপারটা বুঝবে? দেখো, সন্তান না থাকলেই যে এই ব্যাপারটা বোঝা যাবে না এরকম কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? ছোটবেলায় যখন আমি আর আমার ভাই ভীষণ পিঠোপিঠি, আমার থেকে আমার ভাই 5 বছরের ছোট, সেই সময় মা কোনো কাজকর্ম করলে বা অমুক করলে আমাকে দায়িত্ব দেওয়া হতো যে ভাইকে দেখে রাখার ক্ষেত্রে। কারণ আমাদের 4 জনের ফ্যামিলি, বাবা মা আমি ভাই ছিলাম। সেই ক্ষেত্রে মাকে সংসারের যাবতীয় কাজ করে আমাদের পড়াশুনো করানো, আমাদের স্কুলে নিয়ে যাওয়া, তারপরে যথাসময় রান্নাবান্না করে পুরো সংসারের দায়িত্বই মা আর বাবার কাঁধের উপরে ছিল। বাবার থেকে বেশি মাকেই করতে হতো, সাধারণত মহিলারা তাই করে থাকে। এবং সেক্ষেত্রে কি হতো, আমার ভাইকে আমাকেই দেখে রাখার একটা দায়িত্ব পড়তো, যেহেতু আমি বড়। দিদি হলেও দিদি বা বড় হলেও বড়, সেই ব্যাপারটা নিয়ে রাখতে হতো। সেই সময় ভাই যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি করতো, সেই সময় কিন্তু আমি ভাইকে আগলে রাখতাম একদম। ভাই আজকে এই দৌড়াস না, ভাই পড়ে যাবি, ভাইকে হাত ধরে ধরে মুঠো করে রাখতাম যাতে করে ভাই না পড়ে যায়। ভাই পড়ে গিয়ে যেন কোনো জায়গায় আঘাত না পায়, কেটে কুটে না যায়, সেই জন্য আমি ভাইকে সবসময়ই করতাম। হ্যাঁ, আজকে তখন ভাইয়ের দৌড়াদৌড়ি খেলাধুলো প্রচণ্ড পরিমাণেই দরকার এবং ভাইও সেটা করতো, কিন্তু ভাই যেন আঘাত না পায়, ভাই যেন কোনো ব্যাপারে চোট না পায়, সেই জন্য কি করতাম, ভাইকে সেই দিক থেকে প্রোটেকশন করতাম, প্রোটেকশন দিতাম। তাহলে কি সেই সময় এই ধরনের প্রোটেকশন, ভাইকে বকা, ভাইকে আগলে রাখাটা কি আমাদের কি খুব অন্যায় কাজ ছিল? না। এক্ষেত্রে তোমরা সবাই সহমত হবে যে না, অবশ্যই না, সেই ব্যাপারটা তোমাদের অবশ্যই, তুমি যে কাজটা করেছো ঠিকই করেছো। আজকে আমরা যাকে ভাই বলেছি, অবশ্যই বাচ্চার বাবাকে ভাই বলেছি বা ভাই বলে মানিও এখনো পর্যন্ত, তো তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভাই কিছু ভুল পদক্ষেপ নিতে যাচ্ছে। হ্যাঁ, জীবনটা তার, সে সুন্দর করে জীবন গোছাবে, তারও একটা ভবিষ্যৎ আছে, তারও একটা লাইফ আছে। অবশ্যই তার লাইফে সে কাকে তার জীবনে এন্ট্রান্স দেবে আর কাকে সে এক্সিট করবে, কাকে, এটা অবশ্যই সম্পূর্ণভাবে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার একদম। কিন্তু এই একান্ত ব্যক্তিগত ব্যাপার নিয়ে ভাবতে গিয়ে আমরা তাহলে এখন যারা এই বাচ্চার বাবাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি, বিশেষ করে পজিটিভভাবে, তারা মনে হয় না তাহলে আমরা ভাঙা টিনের ক্ষেত্রে একটু বেশি নাকটা গলিয়ে ফেলেছি? না, একটু
একটু বেশি অনধিকার চর্চা করে ফেলেছি। জীবনটা তো তারও, তার জীবনে সে কাকে এন্ট্রান্স দেবে, কাকে এক্সিট করবে তার জীবন থেকে, সেটা অবশ্যই তার চয়েস, তাই না? আজকে তার একটা সংসারে থাকার তার মন ছিল না, ভালো লাগেনি তার সংসারে ওয়ার্কআউট করতে। যে মানুষটার হাত ধরেছে, যার মাধ্যমে তার একটা সন্তান হয়েছে, সেই সন্তান বা বাচ্চা তার পছন্দ নয়, হতেই পারে। আমরা এই ক্ষেত্রে এই লজিকটাই দেব যে তার জীবন, সে কি করবে, তার বাচ্চাকে সে নিজের কাছে নেবে, না সে তার বাচ্চাকে তার যথাযোগ্য স্থানে, অর্থাৎ তার নিজের জন্ম ভূমিতে বা তার নিজের অধিকারের জায়গায় সে রেখে দিয়ে গেছে। তারপরে তার স্বামীর সাথে তার মনোমালিন্য বা অমুক তমুক, সে ছেড়ে যেতেই পারে। আজকে তো বিদেশে এই ধরনের ব্যাপারগুলোকে অবশ্যই মান্যতা দেওয়া হয়, সেখানে এলিসিট সম্পর্কটাকে নিয়ে এত বেশি প্রবলভাবে দেখানো হয় না, যেটা আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত বেশি পরিমাণে সেটাকে অন্যায়ের খাতায় রাখা হয়েছে। তবে এখন আর পরকীয়াটা সেইভাবেও কোনো ক্ষেত্রে মানে করা হয় না। এখন পরকীয়া করাটাও এখন মানে বৈধ আমি কখনোই বলবো না, কিন্তু সেইভাবে অন্যায় যে প্রচুর বিশাল বড় অন্যায়, বিশাল বড় ক্রাইম, এখন সেইভাবে করা যায় না। যাই হোক, এবার তার স্বামীর সাথে তার যদি মানে তার পছন্দ নাই হতে পারে, তার জীবন, সে কি করবে, সে অন্য একটা পরপুরুষের হাত ধরেছে বা ধরবে, তার সাথে সংসার করবে, এটা অবশ্যই মানে কি বলবো, মানে তার এটা নিজস্ব চয়েস। তাহলে আমরাই বা কেন তাকে সেইভাবে অ্যাটাক করেছিলাম? সেই যে পুরুষটি যার সাথে ভাঙাটিন বেরিয়ে গেছে, সেই পুরুষটির ক্ষেত্রে আমরা ফোকলা, ল্যাটা, তারপরে হচ্ছে কবিতা চোর, জাহাজের তেল চোর, জাহাজের রড চোর, কাকার ছেলে, এই বলে বলে অ্যাটাক করেছিলাম। এবং যে দিদি বলছে সে নিজেও কিন্তু অ্যাটাক করেছে, যদি আজকে বাচ্চার বাবার যদি আজকে নিজস্ব একটা জীবন থাকে, যেখানে আমাদের কথা বলা, শাসন করার কোনো অধিকারের মধ্যেই না থাকে, তাহলে মনে হয় না যে আমরা ভাঙাটিনের ব্যাপারে একটু বেশি অনধিকার চর্চা করে ফেলেছি? হতেই পারে তার জীবন, তার লাইফ, সে কার সাথে কাটাবে, কার সাথে থাকবে, সেটা অবশ্যই বাই বার্থ তার চয়েস। সেখানে তো আমাদের কোনো রকমের এখতিয়ারের মধ্যেই পড়ে না। আজকে যেখানটায় আমরা এক জায়গায় একই পয়েন্টে দাঁড়িয়ে আমরা বাচ্চার বাবাকে বলা হচ্ছে যে সাপোর্ট করো, সেই একই পয়েন্টের ভিত্তিতে কিন্তু আমরা ভাঙাটিন অর্থাৎ বাচ্চার মাকে কিন্তু আমরা সাপোর্ট করিনি। তাহলে সেই পয়েন্ট অফ ভিউতে যদি দেখা যায়, বাচ্চার বাবাও তো আবার একটা সম্পর্ক এখনো পর্যন্ত ভাঙেনি, এখনো পর্যন্ত তার ডিভোর্স হয়নি। বাচ্চার মা অন্যায় করেছে বলে তো অবশ্যই বলেছি। তাহলে যেই পয়েন্ট অফ ভিউতে বাচ্চার বাবাও দাঁড়িয়ে আছে, যেই পয়েন্ট অফ ভিউতে বাচ্চার বাবা এখন অন্য একটা সম্পর্কের মধ্যে যাচ্ছে, বা এবার বলবে হ্যাঁ বাচ্চার বাবা কি একদম ভাবে ঘোষণা করে দিয়েছে, লিগালি ভাবে সে বলে দিয়েছে যে সে অবশ্যই সম্পর্কের মধ্যে যাচ্ছে না, না অবশ্যই সে বলেনি, কিন্তু যেভাবে বাচ্চার বাবার নাম করে টাইটেল নিয়ে বলা হচ্ছে, সেখানে কি আর বুঝতে কারোর অসুবিধা আছে যে বাচ্চার বাবা অন্য কোনো সম্পর্কের মধ্যে যায়নি? এখনো মনে হয় এখানে কোনো বোকা দর্শক বা বোকা ক্রিয়েটার নেই যারা বুঝতে পারবে না যে বাচ্চার বাবা অন্য কোনো সম্পর্কের মধ্যে যাচ্ছে বা গেছে বা সম্পর্কটার মধ্যে স্টে করছে। তাহলে আমরা বাচ্চার বাবাকে নিয়েই বা কেন বলবো না? যে ক্ষেত্রে আমরা বাচ্চার মায়ের ভুলটা ধরেছি, বাচ্চার মায়ের অন্যায়টা দেখেছি, তাহলে বাচ্চার বাবাকে নিয়ে বলাটা কি আমাদের ক্ষেত্রে খুব অযৌক্তিক, খুব অন্যায়? আজকে যে পয়েন্ট অফ ভিউতে আমরা বাচ্চার মাকে নিয়ে বলছি, সে কি করে একটা বাচ্চাকে ফেলে, তার সংসার ফেলে, তার স্বামীকে ফেলে, তার সাজানো বাগানটাকে ফেলে দিয়ে, পুরো ধুধু মরুদ্যান করে দিয়ে সে ঘর ছেড়ে সে অন্য একটা পরপুরুষের হাত ধরবে বলে চলে গেছিল। সেই পয়েন্ট অফ ভিউতেই আজকে বাচ্চার বাবা, সেখানটা তার এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, এখনো পর্যন্ত তার সম্পর্কের বৃত্ত টানেনি, সে কি করে আবার আরেকটি সম্পর্কের মধ্যে যেতে পারে, যেখানে পর্যন্ত তার জীবনটাই এখন সুরক্ষিত নয়, যেখানে পর্যন্ত তার এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে প্রচুর কেস চলছে, বিশেষ করে হাইকোর্টে পর্যন্ত কেস চলছে। সেই ক্ষেত্রে যদি তার এই ধরনের কোনো একটা কাজকর্ম যদি ধরা পড়ে, তাহলে কি সেটা কেসের ক্ষেত্রে বা তার এই সমস্ত যে সমস্ত আইনি জটিলতা রয়েছে তার জীবনে, তাহলে কি তার সেই সমস্ত আইনি জটিলতার মধ্যে কি প্রভাব পড়বে না?
প্রভাব কি পড়বে না? আমার প্রশ্নটা এখানটাই। হ্যাঁ, বাচ্চার বাবাকে অবশ্যই ভাই বলেছি, ভালোবেসেছি অবশ্যই, কিন্তু তার ভুল দেখলে যে সেই ভুলটা নিয়ে বলবো না, এই ব্যাপারটাও তো ঠিক না। আজকে বাচ্চার বাবাকে ভুল দেখেছি বলেই তো বলেছি। তাতে করে অন্যায়টা কোথায় করেছি? অন্যায়টা কোথায় হয়েছে? অন্যায় মানে যার ক্ষেত্রে দেখেছি ভুল, তার ক্ষেত্রে ভুলটা অবশ্যই পরিবেশন করার চেষ্টা করেছি যে এটা তোমার ভুল, তুমি এখান থেকে সরে যাও, তুমি অনেক ধরনের কেস কামারির মধ্যে জর্জরিত। আবার নতুন করে এই ধরনের সমস্যা নিজের জীবনে তৈরি করে প্লিজ সেটাকে নিয়ে তুমি আরো সমস্যার মধ্যে জর্জরিত হয়েও না। না, বলা হচ্ছে আমাদের মাধ্যমে, আমাদের ভিডিওতে বলা কথাগুলোই তার জীবনে প্রচুর পরিমাণে প্রভাব পড়ছে। আজকে এই যে সম্পর্কের কথাটা শুধুমাত্র আমরা ভিডিওতে তুলেছি বলেই কি জানা গেছে? এগুলোকে অন্য কার, তাহলে কি করে আজকে বাংলাদেশে আরশের কাছে এই খবরগুলো চলে যাচ্ছে? আজকে আমরা বলছি বলেই শুধুমাত্র প্রভাব পড়ছে? অন্য ক্ষেত্রে কি এই সম্পর্কের কথা জানাজানি হলে কি তার এই যা জটিলতা রয়েছে, তার আইনি জটিলতা, সেখানে কি তার প্রভাব পড়তো না? আর ভিউয়ার্সরা কি এতটাই বোকা, তারা বুঝতে পারছে না যে মানুষ কখন কে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ কখন কে কিভাবে কথা বলছে, তার মধ্যে পরিবর্তনগুলো কি কিভাবে আসছে, সেগুলো কি মানুষ বুঝছে না? তারপরেও বলা হচ্ছে বাচ্চার বাবাকে ভিউজ দিতে। বাচ্চার বাবা কি সত্যিই ভিউয়ারদের কোনো রকমের গুরুত্ব বা পাত্তা দেয়? হ্যাঁ, সে বলে যে সে তার কি ইসের মধ্যে বুঝে গেছে যে তার অকাত কতটা বুঝে যাওয়ার পরেও কি সেই বাচ্চার বাবা কি তার মান্যতা দিচ্ছে? মনে তো হয় না, মনে তো হয় না। হ্যাঁ, অবশ্যই কেউ কারোর কন্ট্রোলের মধ্যে থাকবে না, এটা কেনই বা থাকবে? একটা বড় মানুষ, একটা বড় মানুষ যেখানে সে কেউ কারোর কন্ট্রোলের মধ্যে থাকে না, কিন্তু তার নিজের জীবনের সুরক্ষার জন্য, আজকে তার নিজের একটা বাচ্চা আছে, সেই বাচ্চার সুরক্ষার জন্য, তার মা বাবার জন্য আজকে বলা হয়েছিল যাতে করে সে এই ধরনের সম্পর্কগুলোতে যাওয়ার আগে 100 বার ভাবে। কিন্তু সে তো অলরেডি বলেই দিয়েছে যে সে তার অনেক সমস্যা আছে, এরপরে যদি আরো সমস্যা হয় সে মেনে নেবে। তার মানে ব্যাপারটা হচ্ছে সেও কোথাও মানে রাজি যে এর পরবর্তীকালে যার সাথে তার নাম জোড়াচ্ছে তার মাধ্যমেও যদি মানে ক্ষতির বা কিছু হয়, ভুল মানে কিছু যদি তার জীবনে হয়, সে মেনে নেবে। কিন্তু এই জায়গাটাই তো আমাদের আপত্তির কারণ, যার জন্যই তাকে আমাদের বারণ করা যে তুমি যে কোনো আগে সম্পর্কে যাওয়ার আগে 100 বার ভাবো। কিন্তু বলা হচ্ছে কি আমরা শাসনের মধ্যে তাকে বাঁধার চেষ্টা করেছি। লাস্টে একটা কথাই বলবো, এটা যদি শাসন করে যদি ভালোর জন্য কিছু করা হয়, তবে আমি মনে করি অবশ্যই ঠিক করেছি, অবশ্যই ঠিক করেছি, অবশ্যই ঠিক করেছি, এবং এখানটায় মানে করাটাই বাঞ্ছনীয়। এরপরে যদি সেই রকম ভাবে দেখি আরো বলবো, ভুল ভ্রান্তি করলে কি সেটা বলবো না? যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই।